ফেসবুক থেকে রিলস ভিডিও করে আমি এই জমিটা কিনছি। তো এতদিন আপনাদেরকে বলা হয় নাই, ভাবছি গ্রামে আইসা নিজে আপনাদেরকে দেখাবো। তো এই জমিটা আমি চাচির কাছে রেন্ডে রাখছি, মানে আইডে আর কি। ওই এবং হচ্ছে অর্ধেক আমরা এই জমিটা কত লক্ষ টাকা দিয়ে কিনেছি সেটা বলছি। আর জমিটা হচ্ছে একান্ত সুমাইয়ার নামে, এটা হচ্ছে 10%। আর 10% জমি হচ্ছে আমরা মাত্র 1,80,000 টাকা দিয়ে কিনছি। এটা হচ্ছে সুমাইয়ার নামে দলিল করা। আপনারা অনেকে মানে মনে রিলস করেন করছি যে তখন। অনেকে একদিন একজন কমেন্ট করছিলেন যে ইমরান তুমি যে জমি কিনো এটি তোমার নামে দলিল করো না। আমি যে সুমাইয়ার নামে এই জমিটা দিয়েছি 10%। এটা হচ্ছে ও নিজে ইনকাম করছে, আবার মানে একটা পেজ আছে, সেই পেজ থেকে জি রিলস পেজের নাম ভিডিও একটু কইয়া দিলাও কি তবে এটা দেখব না যায় আমারে। ইমরান 09 নামে একটা ইমরান 09 না, ইমরান 0.9। এই পেজের থেকে $2,000 সে ইনকাম করছিল গত মাসে। সে এক মাসের ইনকামে ওই ওই ডলার মানে আমরা ব্যাংকে না ঢোকার আগেই ওনারা যে যার জমির মালিক সে জমিটা বিক্রি করে দিবে। তারপরে আমরা তাকে বায়না দিয়ে দেই। বায়না দেওয়ার পরে আমি যে বাড়িতে আসছি শুধুমাত্র এই জমিটা দলিল করার জন্য, অলরেডি তার নামে জমি দলিল হয়ে গেছে। তো কয় মন ধান পাই আমরা তো 4 মন ধান পাইবা, মানে টোটাল কয় মন হইব? টোটাল 4 মন ধান হইব। 4 মনের অর্ধেক আমরা পাবো। হ্যাঁ, 2 2 মণ মন আমরা পাইবা দিবেন আর না? 2 মন আমরা। এটা জানি কি কয় বন্ধ। হ্যাঁ, আইত দে। কোন লাইন আমি একটা কথা কই। আমরা নেত্রকোনার ভাষায় এটারে আইদা বলে। আমি একটা কথা কয়ে দেই, আমার তো বলে যে মানবতার মন, দয়ালু মন, বুঝুই। আমি তাই দিয়ে দিছি, আমি লাগুন আমার শাশি উড়ি, জামাইয়ের লাগুন শাশি আমার শাশি উড়ি। তাহলে আপনার এই যে 2 কাটা দানা আমার দেওয়া লাগতো না, আপনি কই রেখা হয় সমস্যা নেই, গিয়ে কেটটা আমার তা হোক, আমি কই রেখাইতে তা কই দেওয়ার দরকার নেই আমার দান টান। মানে আমরা যখন জমিটা নিয়েছিলাম এই সময় দান সহ আমরা জমি কিনা নিয়েছি। তো বিষয়টা হচ্ছে আমি আবার কি টাইপের জমিগুলা কিনি সেটা আপনাদেরকে একটু বলি। যে জমিগুলো একটু কম দামের মধ্যে পাওয়া যায় ওইগুলো আমি কিনে রাখি। আমি অলরেডি ঢাকাতেও কিনছি, এখানেও কিনছি। অনেকে মনে করতে পারেন জমি আহামরির দাম, আসলে এত দাম না, মাত্র 1,80,000 টাকায় 10% জমি। তাহলে প্রতি শতাংশ কত আসছে সেটা কমেন্ট করে যাবেন এখানে, না কি তা? হ্যাঁ মাত্র 20,000 কয়টা শতাংশ? না 20,000 না গো, 30,000 টাকা পড়ছে মনে হয় প্রতি শতাংশ। যাক, এটা কিন্তু মানে আমাদের নেত্রকোনায় হচ্ছে 10% 1 কাঠা। যাই হোক, অবশেষে জমির মালিক হয়ে গেছি 2 লক্ষ টাকার। ওইসব তো এটা ভবিষ্যতে অনেক দাম বাড়বো না, পরে মনে করো যে তোমারে তুমি যে বেডা গো, আমার কথা শুনো। তোমার যখন বাড়ি তো যে আমি যদি না থাকি দুনিয়াতে, মনে হয় একদিন তো না ফেরা দেশে যেতেই হবে। তখন হচ্ছে তোমার একটা ছেলে আছে, আমার যত জয়কেটা জমি আছে সবটির মালিক হবে এটা সুফিয়ান, মানে আমার ছেলে। ছেলেদেরকে তো বলা যায় না 2 বছর আয় করে দেয়, এই জন্য এটা তোমার নামে কইছি কিনো। তাই নাকি? ভালো কাম করছি না? আচ্ছা, ভালো তোমার কাছে করছো একটা তো। কথা আছে, এইদিকে আসো। কি দিছি বুঝো? ওখানে যে এই জমি তুমি তোমার বাপ মার কথায় বেচা লাও। ও তুমি তোমার মার কথা শুনে চলো দেখি, আমার এরকম ভাবতেছো না কি ভাই?